আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তৈরি করব থোড় ভাজা। থোড় ভাজা, থোড়ে অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই ভাজাটা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। আর কোনো ঝুট ঝামেলা নয়, বেশি কোনো আইটেমও লাগবে না। তাই এখানে আমি সরষের তেল দিয়েছি কিছুটা, মানে থোড়ের পরিমাণ যতটা সেইভাবে, আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটাকেও একটু ভেজে নিচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে, আর থোড়টা আমার অল্প ছিল বলে একটা আলু দিয়েছি। যদি থোড় বেশি থাকে আলু দেওয়ার দরকার নেই। আলুটা একটু নেড়ে নিয়ে লবণ, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব দিলাম। ওগুলো মাখানো হয়ে গেছে। আর এখানে আমি থোড়টাকে প্রথমে লবণ পানি দিয়ে ভিজিয়েছিলাম কাটার সময়, তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে আবার একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি হাতে। চটকে নিয়ে পানিটা বের করে দেব। দু হাতে করে চেপে চেপে চটকে দিচ্ছে। পানিটা অনেকটা বের হয়েছে, এবারে এটাকে ছেঁকে নিয়ে নিয়েছি থোড়গুলো পানি থেকে। থোড়টা দিয়ে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, তাহলে থোড় আলু সব সিদ্ধ হয়ে যাবে। আর 3টে কাঁচা লঙ্কা চিরা দিলাম। যদি কেউ বেশি কাঁচা লঙ্কা পছন্দ করেন, আর মানে ঝালটা, তাহলে আরও একটু দিয়ে দেবেন বেশি করে। এবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই ঢাকা খুলে খুলে মাঝে মাঝে একবার করে নেড়ে দেব আর ঢাকা দিয়ে দেব। এবারে অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে মিষ্টি মিষ্টি মতো খেতে বেশ দারুণ লাগবে। আবারও নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে একবার করে 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে নেড়ে দিতে হবে, তাহলেই যে ঢাকা থাকবে আর থোড় আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। আমি একটু চেক করলাম, থোড় আলু মানে ঠিক হয়ে গেছে, আর লবণ মিষ্টিটাও ঠিক হয়েছে। এবারে নামাবার সময় 1 চামচ ঘি দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। দিয়ে আমার থোড় ভাজা রেডি হয়ে গেল। গরম ভাতে, যদি অন্য কোনো তরকারি না থাকে, এইভাবে থোড় ভাজা খাবেন। গরম গরম ভাতে এই ধরনের থোড় ভাজা হলে খেতে এতটাই টেস্ট লাগে কি বলবো। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।